विशाल विश्वस्य विधान बीजं वरां वरेण्यं विधि विष्णु सर्वै वसुन्धरावारी विमानवन्ये वायु सर्पं प्रणवं विवन्दे। কয়েকজন মুনির মনে প্রশ্ন এলো, কোন কালে অল্প ধর্ম অধিক ফল দান করে? তারা পরস্পর সে কথার মীমাংসা করতে না পেরে ব্যাসদেবের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। আশ্রমে গিয়ে দেখলেন ব্যাসদেব স্নান করছেন। মুনিগণ তাঁর অপেক্ষা করতে লাগলেন। ব্যাসদেব স্নান করতে নেমে ধন্য করি বলে জলে ডুব দিলেন, ধন্য শূদ্র বলে জলে ডুব দিলেন, ধন্যা স্ত্রী বলে জলে 3 বার ডুব দিয়ে উঠে এসে মুনিগণের সামনে দাঁড়ালেন। ব্যাসদেব মুনিগণকে অভিবাদন করে জিজ্ঞাসা করলেন, মুনিগণ, আমার আশ্রমে আপনাদের আগমনের কারণ কি? মুনিগণ জিজ্ঞাসা করলেন, ব্যাসদেব, আপনি ধন্য কলি, ধন্য শূদ্র, ধন্যা স্ত্রী বলে জলে 3 বার ডুব দিলেন কেন? উত্তরে ব্যাসদেব বললেন, যৎকৃত্যে দর্শভিবারসৈ স্থিতায়াং হায়নেন যৎ দাপরে যচ্ছমাসেন অহোরাত্রেণ তৎকলৌ। সত্যযুগে 10 বর্ষ কাল যজ্ঞ দান তপস্যা করলে যে শুভ ফল লাভ হতো, ত্রেতাযুগে 1 বর্ষ কাল করলে যে ফল লাভ হতো, দাপরে 1 মাস যজ্ঞ দান তপস্যা করলে যে ফল লাভ হয়, কলিযুগে এবং 1 অহোরাত্রে সেই ফল লাভ করা যায়। আবার বললেন, ধ্যায়ন কীর্তি যজন যজ্ঞৈ স্থিতায়াং দাপরে অর্চনম যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম কীর্তে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি কীর্তনাথ। সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ অর্চনা, দাপরে সেবার দ্বারা যাহা লাভ হয়, কলিযুগে সেই ফল কেবল শ্রীহরিনাম সংকীর্তনের দ্বারা লাভ হয়ে থাকে। সেই ফল হলো সকলের আকাঙ্ক্ষিত পরমানন্দ প্রেমময় বাসুদেব প্রাপ্তির ফল। তয়ানন্দ্যাদ ভবখল্লিমানি ভূতানি জায়ন্তে, জগৎ সংসার আনন্দ হতে জন্ম হয়েছে। জগৎ সংসারের প্রতিটি বস্তু আনন্দেতে জীবিত আছেন। শেষে এই আনন্দ স্বরূপ শ্রী পরমাত্মা ভগবানই চিরলীন হয়ে যাবে। সেই সকলের আকাঙ্ক্ষিত পরমানন্দময় শ্রী ভগবানকে লাভ করার উপায় কলিযুগে একমাত্র শ্রীনাম সংকীর্তন রূপ মহাযজ্ঞ। তাই ধন্য কলি বললাম। মুনিগণ ব্যাসদেবকে আবার প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্ন, আপনি ধন্য শূদ্র বললেন কেন? ব্যাসদেব বললেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ, একে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। শূদ্রমাত্র সেবার দ্বারা উত্তমা গতি লাভ করতে পারে। কারণ শ্রী ভগবান 4টি বর্ণকে শ্রী ভগবানের শ্রীঅঙ্গের সঙ্গে তুলনা করে বললেন, ব্রাহ্মণ আমার মুখ, ক্ষত্রিয় আমার বাহু, বৈশ্য আমার উরু, শূদ্র আমার চরণ। সেই সমাজরূপ
শ্রী ভগবান শূদ্রকে শ্রী চরণে স্থান দিলেন। চরণ ছাড়া যেমন মানব চলন শক্তি হারায়, সেইরূপ শূদ্র সমাজে চরণ রূপ হওয়ায় কেবলমাত্র সেবার দ্বারা উত্তমা গতি লাভ করবে। সেই জন্য ধন্য শূদ্র বললাম। মুনিগণের তৃতীয় প্রশ্ন, ধন্যা স্ত্রী বললেন কেন? ব্যাসদেব উত্তরে বললেন, নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ। স্ত্রীগণ স্বামী সেবার দ্বারা যে গতি লাভে সমর্থ হবেন, কেবলমাত্র পতিপরায়ণ ব্রত অবলম্বনে নারী ধন্যা হবেন। তাই উক্ত হয়েছে, সতীনাং পদরজসা সদ্যপূতা বসুন্ধরা। অর্থাৎ সতীগণের পাদ পদ্মের ধূলিতে পৃথিবী সদ্য পবিত্র হন। সেই জন্য ধন্যা নারী বললাম। প্রমাণ, সতীত্ব বলে সাবিত্রী মরণের পরপার থেকে মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। সতী অনুসূয়া মান্ডব্য মুনিকে বলেছিলেন, আমার স্বামী যদি সূর্যোদয় হলে মারা যায়, তাহলে সূর্য দেব উঠবেন না। নারী প্রতিভক্তি বলে অসাধ্য সাধন করতে পারে। ভারতভূমি সতী মায়ের দেশ, তাই অসংখ্য মহামানবের আবির্ভাব হয়েছে। 4টে যুগে 4টি মহামন্ত্র নাম। সত্যযুগে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। 3টা যুগের মহামন্ত্র। রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগে হরে মুরারে মধুকৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ্ম। কলিযুগে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।